ইসলামী সমিতি আছেন মোহাম্মদ রাসেল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায় রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা মদিনা যাইতে চাই না, সবাই ছিল মদিনা যাইতে চাই কি চাই না? তাই সবাই একসাথে মনে বড় আশা ছিল বাবু, আরে মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায় রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি মদিনায় যাই উড়ে যাব জান্নাতে ভরি করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি মদিনাতে উড়ে যাব জান্নাতে ভরি করি। আমার আশা বলে নাই রে, আশার সম্বল নাই রে, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শিল্পী আমরা সকলে বসে পড়ি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে বয়ান নিয়ে আসছেন আজকে মাহফিলের রওনক মধ্যমণি প্রধান অতিথি আব্দুল জাকির বিশ্ববিদ্যালয়ের মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব, আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। এই আওয়াজটা রাখেন না, শুধু ক্লিয়ার আওয়াজ দেন, শুধু ক্লিয়ার মাইক। ওই যে এতক্ষণ গুমগুমি দিছে এটি বন্ধ করেন। শুধু মাইকটা ক্লিয়ার, শুধু মাইক বেশ দিয়ে
গুমগুমিটা বন্ধ করো, বেশ বন্ধ করো, গুমগুমি যেন না, শুধু ক্লিয়ার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাসাটা বন্ধ। আপনি এত কিছু ধরছেন কেন? শুধু মাইক দেন, এত কিছু ধরছেন কেন? সালাম। শাহ যেটা শু করে একটা আওয়াজ, এটা বন্ধ করুন, শুধু মাইক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد. লোকটা তো সমস্যা। وفي فرقانه الحميد. সবাই পড়ো। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
আওয়াজটা যদি না টানে আমার তো গলা ভেঙে যাবে। স্পিকারে সাউন্ড দিলে আপনি বিট দিয়েন না, এই যে গুমগুমি যেটা দেয় এটা দিয়েন না, শ্বাসটা যেন আমার এরকম একটা শ্বাস আওয়াজ হবে এটা বন্ধ করুন। জোরে জোরে জগন বন্ধ রেখনা, জোরে জোরে জগন বন্ধ রেখনা, এই দুরদার নেক আমলি, এই দুরদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহ। وعلى آله। ঠিক আছে, আর ধরেন না, আপনি সরেন। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দরুদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ। একদম লোক দাঁড়াই থাকতে পারে। وعلى آل سيدنا, একজনও দাঁড়াই থাকতে পারে। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر النبي
মুস্তাফা মা জাইলিয়া রাহমাতান লিল আর ধরেন না আপনি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট এর গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় সংলগ্ন বগাইয়া হাওর ছড়ার পাড় মাদ্রাসা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২২ ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিনে মাথার উপরে যখন সূর্য বাঁকা ভাবে আলো দিচ্ছে, দিনের আলোয় কর্মমুখর কর্মব্যস্ত সবকিছুকে পেছনে ফেলে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি মন্ডলী জনাব হাজী জনাব আলী, জনাব মৌলানা মুজিবুর রহমান, আব্দুল সালাম মেম্বার। আজকের মাহফিলের বিশেষ অতিথি জোহরের পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অভিভাবক, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মৌলানা রফিকুল ইসলাম ফয়েজী। কথা বলবেন হযরত মৌলানা মুফতি আবুল ফজল সাহেব, কথা বলবেন হযরত মৌলানা হাফিজ সাইফুর রহমান বেলালী। আজকের বিশেষ আকর্ষণ হযরত মৌলানা ফখরুল ইসলাম চৌধুরী, ইমাম ও খতিব, বগাইয়ার দক্ষিণ পাড়া জামে মসজিদ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইরকম সালামের আওয়াজ পানের জীবনে কোনোদিন পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের বার আপনি খুশি ছিলেন।
আমি আমার সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে। কেউ দাঁড়িয়ে থাকলে আমি ওয়াজ করতে পারি না। এখন আমি কি ওয়াজ করবো না চলে যাবো, এটা আপনাদের সিদ্ধান্ত। একজন লোক দাঁড়াই থেকে পাবেন। আপনি এই যে গামছা সরেন এখান থেকে। হ্যাঁ, এই লোকগুলো সরেন এখান থেকে। এখানে দাঁড়াই থেকে শুধু মাইকম্যান, তাও 10 হাত পিছনে থাকবে। মাইকম্যান 10 হাত মাফেন, 10 হাত মাফেন। আপনি ধরবেন না মাইক, বারবার মাইক নামলে আমি কথা বলতে পারবো। আপনার সরেন, মাইকম্যান ছাড়া বাকি লোকগুলো সরেন। আপনি যান। আরে আপনি সরেন না। হ্যাঁ, যে দুজন সরেন, কথা শুনেন নাকি? আপনাদের চেয়ার গুলো খুব পেছনে দেন, আমরা দেখতে পাচ্ছি। এই পর্দাটা খুলে দেন, এই পর্দাটা খুলে দেন। আপনার সরেন, মনিটর ছেড়ে দেন, আরো পেছনে যান। এই একটু দেখুক, মানুষ দেখতে চায় তো, আপনাদের দেখেই ফেলাইছি। এই চেয়ার গুলো একটু পিছনে দিতে হবে, ওরা দেখতে পাচ্ছে। আরো পিছনে দেন, কথা বুঝেন নাই? জি, হ্যাঁ, সবাই বসে পড়ুন। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, সময় একেবারেই কম। আমি আমার সময় ছেড়ে দেব। আপনারা যদি সময়টা নষ্ট করেন, আপনারা আপনাদের ভাগ যদি ছেড়ে দেন, আমার তো কিছু করার নাই। আপনাদের ভাগে যেটুক আছে আমি সবটাই দিতে চাই, কিন্তু দয়া করে আমি যদি বলি যে জোরে কর, আরো জোরে কর, তাহলে 1 ঘন্টার ওয়াজে লাগবে 3 ঘন্টা। কারণ 100 সুবহানাল্লাহ যদি আপনি 3 বার লাগে কর, 1 ঘন্টার ওয়াজে যাবে 3 ঘন্টা। আর যারা মোবাইল ধরে রাখছেন, কি কারবারটা আকাম বাজে করতে আছেন আপনি বুঝতে আছেন? সবার মোবাইল গুলা বন্ধ করেন। এই যে ভাই, বন্ধ, টোটালি অফ। পকেটে পকেটে মনে করেন না যে আমি আবার চাইলে সেদিকে আপনি ধরে লাইবেন, এটা হেই হুজুর না। মোবাইল বন্ধ করো। অথবা একবার একটা কথা বলবো, যথেষ্ট। সময় নষ্ট করেন না, আল্লাহর হস্তে সময়টা কাজে লাগান। যে আপনারা একটু বসে পড়েন, ভালো হবে। মোবাইল গুলো বন্ধ করেন, যারা ধরে রাখে। এভাবে রেকর্ডও হচ্ছে না, ওয়াজও হচ্ছে না, শোনাও হচ্ছে না। যারা রেকর্ড করছেন ওরা সাউন্ড সিস্টেম এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছেন। আপনি যেভাবে ধরে রাখছেন, কি দেখবেন এটা দিয়ে? ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি ফট করে মরে যাবেন, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হয়েছে। আপনি এদিকে চাই রয়েছেন কেন? এদিকে এদিকে ওয়াজ এখনো। আহা, এই যে বললাম যে মোবাইল, আপনার কার সামনে কে ধরে একটু খেয়াল নেই। ওয়াজ করবেন, কথা কইেন না কিছু দিয়া বসে। হ্যাঁ, আমার পরে কইটা বলবো অনেক। ওকে, ঠিক আছে, আপনি আপনি বসে যান। জি, একটু দয়া করে আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আমি যেন আর কথা বলার না, আমি শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن বিতাড়িত শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে
বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদমু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো, আমার নবীরে আমার আল্লাহ কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেমন আদম আবুল বাশার, তিনি হচ্ছেন মানুষের আব্বা। মানুষের আব্বা। তো বিরক্ত করবে দেখছি। আদম আবুল বাশার, তিনি হইলেন মানুষের আব্বা। মানুষের আব্বা হইল চারজন। কয়জন? কথা কম সময়। কয়জন? পকেটে ঢুকান এটা। কেন আপনার জন্য আমাকে আমার কথা বলা লাগলো? মানুষের আব্বা হইল চারজন। কয়জন? এক নম্বরে আদি পিতা আদম, দুই নম্বরে জাতির পিতা ইব্রাহিম। আমাদের জাতির পিতার কি নাম? গত 17 বছর এই জাতির পিতা আরেক বেড়ারে মুখস্থ করানোর লেগে ফলাফল কত চেষ্টা করছে। নলা দিয়া দেয়, ফলাফলে ডুব গিলে না, ভূমি কইরা বাড়ি দিকে। আমরা বলেছি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে 18 কোটি মানুষের শতকরা 92 জন লোক মুসলমান। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল কয়জন? আর 4 নম্বরে যার যার আব্বা, আমারটা আমার, ওনারটা ওনার। এই আব্বার ব্যাপারে আর কোনো মিলমিশ নেই। কিন্তু মোট আব্বা হইল কয়জন? বন্ধুরা আমার, ভাইরা আমার, সব নবীর আল্লাহ সব দিলেন। আমার নবীর আল্লাহ কি দিলেন জানতে যখন মন চায়, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাআখিরিন, মুতাকদ্দিমিন, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা একা। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাইলেন, আমরা মানুষ ছিলাম না। মানুষ বানানোর আগে আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তিনি ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না, তার আগে জিন বানাইছিলেন। ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, রক্ত বইছে। জরুরি কোনো কথা থাকলে 1 সেকেন্ডে শেষ করে। রচনা, গরুর রচনা মুখস্থ করাইতেছেন এবার। আমি একটু বুঝতে হবে পরিবেশ। এই পর্যন্ত 3-4 বার আমার ডাক দেওয়াটা যে অতিরিক্ত, যেটা দরকার ছিল। আমিন কম। তো আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় না বানাই। তার আগে যে জিন বানাইছিলেন মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, তো মানুষ বানাইবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, ভুডার বাক্স লইয়া উঠতে দিব দৌড়। মানুষ বানাইবেন রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উঠান বাড়াই আমদানি করে লাগবে। মানুষ বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ মানবেন। বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আল্লাহ কি করতেছে জানেন? আল্লাহ ফেরেশতারা ডাক যায়। ফেরেশতারা কই? বলবে যে আল্লাহ আমরা তো আছি এখানে। ওইয়া গেছিলা বগাইয়া হওয়ার ওই যে সরার পার মাদ্রাসার মাঠে আছো তোমরা কেউ? জি আল্লাহ ওইখানেই তো আছি, চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছি। ওই কি দেখতে আছো? ওই মাশাআল্লাহ দিনের বেলা লোকে লোকারণ্য হয়ে গেছে, অনেক লোক বৈশা গেছে, বাহিতারে বইতো কয় বয়। তো আল্লাহ কয় এই যে মানুষ বানাইতে না করছিলা, এখন কেমন বুঝো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুব অহংকার করেন, আল্লাহ খুব গর্ব করেন। এই মানুষগুলা বানানোর জন্য না করছিলা, তাকাইয়া দেখো দুপুর বেলা রোদের ভিতরে প্রচন্ড তাপ, তারপরেও মানুষগুলা কেমনে হাজির হয়ে গেছে। চতুর্দিকে মহিলারা কান পেতে বসে আছে। এই মানুষই তো না করছিলা বানাইতে। ফেরেশতারা কয় আল্লাহ আমরা ব্যাপক, আমরা রাগ করো নাই, আমরা কি আর বুঝছি নাকি মানুষ যে দিনের বেলা এমনি চলে আসবে এটা তো বুঝি নাই। মানুষ বানাইছেন, ভালোই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর এমনি এমনি ছেড়ে দেন নাই। কেমনে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে কেমনে বাঁচবে, এই জন্য আল্লাহ মানুষকে মহামূল্যবান 3টা জিনিস দিচ্ছেন। কয়টা? সবাই কথা কয়ে মঞ্চে যারা আছে তারা না কইলেও অসাধ্য। হ্যাঁ, তারা তো বালিশ লুয়ে হুইতালাইছে না দিয়ে বেশি। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের কৌলিনা করছি। আপনাকে থাকবেন না মেম্বার, যেখানে যেটা আওয়াজের উপরে নির্ভর করবে। থাকবেন মুখে করলে কোন আওয়াজে বোঝা যাবে, থাকবেন না নাম। বলেন সুবহানাল্লাহ। ডরে ডরে নামাই নিয়ে যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা ব্যাককল মানুষ, আমরা মূর্খ মানুষ, নাদান মানুষ। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত সোমবারে দুপুর বেলা কি দিয়া ভাত খাইছেন জিজ্ঞেস করলে আমরা অনেকেই বলতে পারবো না, আমিও পারবো না, মনেই নাই। মুসলমান, আল্লাহ তো জান্নাতে দিতে চান,
এই জন্য মহামূল্যবান তিনটা জিনিস দিছেন। এই তিনটা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাইলে আপনি নিশ্চিন্তে নিঃসংকোচে অবলীলায় আপনি জান্নাতে ঢুকে যাবেন। যেই দিন আপনার ইন্তেকাল হবে, বাইকে ঘোষণা হবে মানুষটা নাই, দলে দলে লোক দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে আসবে, কাফন পরাইয়া আপনাকে মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যদি ওইগুলা কাজে লাগাইতে কয়টা জিনিস না, কয়টা? এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ গরুকে দেন মানে, ছাগলকে দেন মানে, এটা মানুষকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপন চিনেন, আপনি পর চিনেন, আপনি লাভ বুঝেন, আপনি লস বুঝেন, বুঝেন না আপনি? কিন্তু গরু বুঝেন। আপনি যদি আপনার গরুটাকে সারা রাত পড়াইতে আছেন, যখন তোমারে যেখানে নিয়ে ছাড়বো এই ক্ষেত্র হইলো আমার, সুতরাং এখানে মুখ লাগানো যাবে না, ফাঁসের টানটা চাষা, এই দুই চাই দিয়ে গিয়ে হেনে খাওয়া শুরু করবা, খাবার আয়ত্ত লইলে আমি তোমার দৌড়ান দেন, আমরা খেতে লাগতেছি না। এইভাবে আপনি বোঝাইয়া টোজাইয়া নিয়ে ছাড়ছেন। এই গরু এমন ব্যাপকল গরু শুরু হয়ে করছে আপনার খেত দিয়ে, আহল নাই গরু ব্যাপকল। আমাদেরকে আল্লাহ আকল দিচ্ছে, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল যারা কাজে লাগাইছে, আল্লাহ কুরআনুল কারীমে কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? পায় না, দুই দল কোনদিন সমান হতে পারে না। যারা চিনে যারা চিনে না, যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, যারা মানে যারা মানে না, দুই দল কখনো সমান হতে পারে না। যারা জানে, যারা বুঝে, যারা মানে, তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই মানুষগুলা, ওদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, আমি তাদের ব্যাপারে খুশি, তারাও আমার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ। আর একদল মানুষ হয়ে গেল এবং যারা বিবেককে কাজে লাগায় নাই, আকলকে যারা কাজে লাগায় নাই, বুঝটারে যারা কাজে লাগাইতে পারে নাই, ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ, সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মুসলমান, এই জন্য আকলের অনেক দাম। যার আকল নাই তারে জিগাইও, তোর যে আকল নাই কেমন? তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। আর মারে জিগাইবেন যে গো, আপনার ফুতের যে আকল নাই কেমন লাগে, দেখবেন এবারে কান্না শুরু করে দেবে। আরে ফাটাই ফেজের লেগে তো রৌন লইয়া পড়ে। আমি তারে জিগাই, কিরে তোরে দি কইলাম ফেজ আনতে, তুই কি রসুন লইয়া ফসত?
আম্মা দুনুর একরকম, একটা লাল একটা সাদা। আল্লাহ সাদা লইয়া পড়ছি, বুঝেন নাই যে কোনটা রসুন কোনটা পেঁয়াজ কোনটার কাজ কি, বুঝে নাই। আরেকজনের গাছের ফল পেরে ফেলছে, এই জন্য জরিমানা দেওয়া লাগছে। দৌড়ে হাঁস মাইরা ফেলছে, এই জন্য জরিমানা দেওয়া। ওই আকল নাই যে, বুঝ নাই যে, আর মায়ের মনে বড় কষ্ট। হারে আপনি যদি জিগানতে কি করবো জানেন মহিলা, তবে যে এক না থাকলে ভালো আছি, আল্লাহ ব্যাকল আমার ঘরে এটা কি দিন, ঠিক কিনা কর। আকল সাংঘাতিক জিনিস। এই আকল, এটার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই। আকল নেচারেল, ফিতরাতগত, জন্মগত ভাবে মানুষ আকলমান হয়। যখন মানুষটা বোকা হয়ে যায়, এই মানুষটার ব্যাপার আল্লাহ কলম ধরেন। একজন মানুষ মনে করেন বোকা, তার কোনো আইন নাই, একজন ফিডাইছে, সবাই মিল্লা তার পক্ষ লইছে, আরে পাগল মানুষ, দিলে দিছে সারছে, পাগল বুঝে না ব্যক্ত। আরেকবার এই বাড়ি ভেঙে ফেলছে, থাক কি করবা, বুঝে না ব্যক্ত, সাই আরেকটু কি করবা। এই যে আকল যার নাই, মানুষও তার হিসাব আনে না, বাংলাদেশের আইনেও তার বিচার নাই, আল্লাহর আইনেও ফেরেশতারা তার ব্যাপারে কলম ধরেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই দেখার সাথে শোনার সাথে আকলের সম্পর্ক নেই। আকল সাংঘাতিক দাবি জিনিস। আমার বাসা কুমিল্লা শহরে, তো পাশে যে মসজিদ, ওখানে আমি বাসায় থাকলে নামাজ পড়ি। তো ওইখানে একটা ভিক্ষুক আছে, আমার খুব আদরে। আমি সবসময় তার ভালো মন্দ একটু দেখাশোনা করি আমার তৌফিক অনুযায়ী। আমার এক বন্ধু একবার আমার ফোন দিয়া কয় যে, বন্ধু আমি তো একটু কুমিল্লা আসবো, তোমার সাথে একটু দেখা করবো, জরুরি আলাপ আছে। এবং যে ওই মসজিদে চলে আসো, আমরা ওখানে জোহরের নামাজ পড়বো, পরে আমরা কথা বলবো। তো আমি জোহরের নামাজ পড়ে আমার বন্ধুকে নিয়ে বের হয়েছি। আমার গলা শুনলে ওই ভিক্ষুকটা বুঝে সে অন্ধ, সে বুঝে যে হুজুর আসছে, আজকে কিছু না কিছু পাবো, যা আশায় আশায় থাকে। আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি বাড়ি যেতেছি, সে আমার গলার আওয়াজ শুই না আমার কোথায়, হুজুর যাইতেছেন গা? আমি আরে না, আইতে আসছি। ওই যে দেখছে যে ফারি গেছি গিয়া, গলার আওয়াজ শুই না, বুঝা লাইছে। তো আমি কই না, আইতে আসছি। তা আমি আমার বন্ধুকে বললাম, এই যে লোকটা আছে না অন্ধ, তার আকল খুব বেশি। অন্ধ মানুষ কিসের আকল, আমি এখন দেখলে ইটার পাই না। আমি আবার ফেরত গেলাম, গিয়া একটা 10 টাকার নোট আমার পকেট থেকে বের করে তারে দিয়া কইলাম যে, এই শোনো, আজকে আমার বন্ধু আসছে, তো এই জন্য আমার মন খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? ঘুমাই গেছেন আপনারা? কত দিছি? কইছি কত? সে করছি কি, নোটটা তো লইয়া এমনি কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কয়, সেখানে করে কি সেখানে 10 টিকতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার চোখে পানি চলে আসছে, আমি কাঁদতেছিলাম। আহারে, মানুষটা চোখে দেখে না, তার বউকেও সে চিনে না। জন্ম দেওয়া বাচ্চা আব্বা বইলা ডাক না দিলে সে বুঝে নেয় না যে তার বাচ্চা। যেই বিবির সাথে সংসার করে, কথা না বললে দেখে না, বুঝে না, অথচ ঠিক ঠিক তাকে আল্লাহ আকল দিয়েছেন, সে 10 টাকার 100 টাকা চিনে ফেলছেন। এটার বড় দাম। যদি তুমি আকলকে আল্লাহর পথে কাজে লাগাইতে পারো, ঠিক কিনা? আর আকল যদি চলে যায় আল্লাহর বিপক্ষে, তাইলে তুমি হয়ে যাও নাফরমান, তুমি হয়ে যাও জাহান্নামের কীট। বুদ্ধি খাটাইয়া খাটাইয়া কেমনে আলেম ওলামারে টিটকারি মারা লাগবে, মস্কারা করা লাগবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, কেমন করে তাদেরকে দমিয়ে রাখা লাগবে, কেমন করে ইসলামী সিপাহা সালারদেরকে তুমি অন্যায় ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তুমি ফাঁসি কাস্টে ঝুলাবে। এই বুদ্ধি খাটাইয়া খাটাইয়া তোমার ক্ষমতার বৈষ্ণবকে যদি পাকাপুক্ত করো, জাহান্নামে তোমার ঠিকানা হবে, মৃত্যুর পরে জাহান্নাম। ঠিক তোমার আকল কাজে লাগানোর কথা ছিল ইসলামের পক্ষে, তুমি লাগাইছো ইসলামের বিপক্ষে। তোমার আল্লাহ বুদ্ধি দিছে, গ্রামের ভিতরে তুমি সর্দারি করো। সর্দারে তো আপনাদেরকে মুরব্বী কয় না, যে এটা আমি কইয়া ধরা খাইছিলাম আর কি। হ্যাঁ, এই মুরব্বী
আপনি আগের রাতে পরের দিন মেল করবেন, বৈঠক করবেন, আপনি আগের রাতে টাকা খাইছেন, আপনার বুদ্ধি আছে বইলা, আপনি করছেন কি? আপনি কি করছেন? আপনি কি করলেন? আল্লাহ আপনারে বুদ্ধি দিল মানুষের উপকার করার জন্য, আর আপনি বুদ্ধি খাটাইয়া মেলার আগে টাকা খাইয়া ন্যায়কে অন্যায় বানাইছেন, অন্যায়কে ন্যায় বানাইছেন। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ হইলেন এমন আল্লাহ, আপনি যদি কোন যে হুজুর 30 বছর ধরে এরকম করতেছি কিচ্ছু হয় না, তো আসলেও তো হয় না। 17 বছর ধরে করছে না, কিচ্ছু হইছে না, তো পরে তো রান্দ্রা পাত্রীও খাইয়া যাওয়ান গেছেন, ঠিক কিনা কন? আপনি কি মনে করলেন যে আল্লাহ কি ডেলি ডেলি ধরবো নাকি? এমন একটা কাসাম দিয়ে ধরবো, দেখবেন যে আপনার নাই, ঠিক কিনা কন? ফয়সালা তো আল্লাহ। সবাই মিলে আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, কি দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। তার বাইরে কেউ বলেন, আলেম ওলামা বলেন, রাজনৈতিক নেতা বলেন, মিছিল মিটিং বলেন, সবাই মিল্লা কইছে দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না, একটুকে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কার? কথা বলে খেলা কার? আচ্ছা, ও যদি তারা জানতো যে দুপুরে খাওয়ান যেত না, তো তার ভাতৃ হয় না, সকালে তার ভাতৃ রান্না করার দরকার ছিল না। কিন্তু আল্লাহর খেলা তো কঠিন খেলা, সুতরাং খুব সাবধান। আল্লাহর বিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ, এটার ভিতরে আমাদেরকে থাকতে হবে, এই গণ্ডির ভিতরে। 1 নম্বরে আল্লাহ দিলেন আকল। কি নাম? আল্লাহ কয়টা জিনিস দিছিল? কথা বলে কয়টা? 1 নম্বর হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। মুসলমান, শুনলাম আকলের কথা, আবার 2 নম্বরে আল্লাহ কি দিল? 2 নম্বরে আল্লাহ দিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে আল্লাহ যে মর্যাদার জায়গা দিয়ে দিলেন। জয়নাল ভাই না? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, বলে যে ময়নাল কই আলাইছি না, দেখছেন? আমাদের জয়নাল ভাই আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে এই এলাকায় সংসদ নির্বাচনে প্রার্থী রৌনক বক্স মেহমান আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আল্লাহ যেন তার বান্দাকে কবুল করে। আরো আস্থা কম, এবারে কবুল হইলে আপনার কোনো সমস্যা আছে? শুরু করতে সমস্যা কি? আপনারা কেমনে দাঁড়াই থাকবেন, চাইলেন কেউ রুফরে নি, কেউ পড়েন, ঘুষপেটা দাঁড়ান। আমিন কর। তাহলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? কথা বলে না, কয়টা? 1 নম্বরে আকল। তাহলে আকলের দাম কম না বেশি? এটা অর্জন করা যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দান, এটা ফেতরাতগত নেচারের, এটা কেউ কাউকে দান করতে পারবে না। আপনি একজনকে সবাই মিল্লা চান্দা তুল্লা ধনী বানাইতে পারবেন, একবারে আপনি সবাই মিল্লা টাকা দিয়া ধনী বানাই দিতে পারবেন, একবারে সবাই মিল্লা নেতা বানাই দিতে পারবেন, কিন্তু একজন দক্কলকে সবাই মিলে আকলওয়ালা বানাইতে পারবেন না, ঠিক কিনা? এটা আল্লাহর দান, এখানে কারো কোনো হাত নাই। 2 নম্বরে আল্লাহ মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। শোনো শোনো শোনো, তোমরা যাইবা কই, খাইবা কি, পড়বা কি, ধরবা কি, শুনবা কি? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য যে মহামূল্যবান জিনিস দিয়েছেন তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় পাওয়া মানুষের জন্য। এই কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবার আসুন, খুব খেয়াল করে শুনবেন। এদিকে খুব খেয়াল। কোরআনের ভিতরে 500 আয়াত আছে, এটারে বলে আহকামুল কোরআন। করো, কইরো না, ধরো, ধইরো না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আয়াত আছে 500। মন খারাপ? আরাম করে বসে।
আসন দেটা বসায় জায়গা দেওয়া করা দেয় আমার মন সিফা দিয়া দিচ্ছে বইতে পারছে না। তাইলে এইরকম আয়াত আছে না কয়শো? হ্যাঁ, জুড়ে কয় না কয়শো? করো করো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না, এইরকম আয়াত আছে 500। মুসলমান, এই 500 আয়াত কোনটা ফরজ কোনটা হারাম। যেমন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, ওয়া হারামার রিবা, আর সুদ খাওয়া আল্লাহ করে দিয়েছেন হারাম। শুয়োরের গোশত খাও, এটা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা? সুদের হলো 73টা গুনাহ। একজনে যদি সুদ খায় তাহলে গোনা কয়টা? কথা কয় না, কয়টা গোনা? 73। সর্বনিম্ন গোনাটা হইলো যেই মায় আপনার জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মা আপনাকে পেটে ধরছে, যেই মা আপনার তিল তিল করে বড় করছে, যেই মা আপনার জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা কর। আমি যদি 1 কোটি টাকা আমার গাড়িতে করে আনি, এটা একটা উদাহরণ, আমার গাড়ির সামনে দিয়ে কেউ লইয়েন না, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা আইন না আপনাদের ইমাম সামনে, এই ফখরুল আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনাদের এই এলাকায় যে মার সাথে জিনা করতে পারবে আপনি মাইকে ঘোষণা দেন, তার 1 কোটি টাকা দেওয়া হবে। বলবেন যে নাগাইশের পীর সাহেব উনি 1 কোটি টাকা আনছে, উনি ঘুরা টুইরা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ, এত মাল লগে জিনা কইরা টেহা কামাই করার লাগবো, এত খারাপ মানুষ আমরা না। সুতরাং আমি এই লোক পাইছি না, আপনার টেহা লই আপনি ফেরত যান। ভাই কত দোষ সত্য। আমি 1 কোটি টাকা দিলেও আপনি আপনার মায়ের সাথে জিনা করবেন না, কিন্তু হাসতে হাসতে আপনি সুদ খেয়ে ফেলতেছেন। আমি মোশতাক ফয়েজির কথা না, নবীজি কয় 73টা গোনা, সর্বনিম্নটা মাল লগে জিনা করা। এবার বুঝেন 1 নাম্বারটা কি? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আমরা তারা সুদ খায় নাকি খায় না? খায় কি মানে সুইরা লাইতেছে না? সুদের উপরে সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, পত্তনের নাম দিয়া খায়, কত জাতের সুদ যখন বার হইছে সব দিয়ে আপনি কোনো খাইয়া যাইতেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বাবা এটাকে এইভাবে তুমি ধরে রাখলে সব শেষ। এটাকে নামাই রাখো, নিচে নামাই রাখো, আমিন কর। এই তাইলে কি দাঁড়াইলো? 1 নাম্বার হইলো আকল। এই আল্লাহ কয়টা জিনিস না দিছে? এটা কি জাহান্নামে যাওয়ার লেগে না জান্নাতে যাওয়ার লেগে? জান্নাতে। আমরা 1 কদম আগাই গেছি আকল। আমরা কি এখন সব ব্যাকল না আকলওয়ালা? তাহলে আমরা তো 1 কদম আগাই গেছি, 3 কদম দিলে জান্নাত, 1 কদম আগাই গেছি, আর মাত্র 2 কদম ইনশাআল্লাহ কারবার ঘটাই ফেলবো ইনশাআল্লাহ, জান্নাতে আমরা ঢুকে যাবো। 2 নম্বর হলো কোরআনুল কারীম। এই কোরআন আপনাকে আল্লাহ দিছে। এখন আমি যদি কই যে কোরআন শরীফ কে দেখা দেখা পড়তেন পারেন, অনেকে বলবে যে হুজুর প্রশ্ন করিয়া লজ্জা দিবেন না। হ্যাঁ, এটা প্রশ্ন করে লজ্জা দেওয়ার তো আমরা অনেকেই পারি। অর্থ সহ কে পারেন? এটা তো শতকরা 1 জন পাওয়া বড় কঠিন। আপনি বিরক্ত হচ্ছি আমি, সবাই কোনা আমি তো কোরআনুল কারীম আল্লাহ আপনারে দিছে, এটা পড়বেন। পড়লে প্রতি অক্ষরে 10টা করে সওয়াব। আর এটা শুধু পড়ার জন্য দিছে না, এটার ভিতরে কি কি আদেশ করছে মানার জন্য দিছে, কি কি নিষেধ করছে জানার জন্য দিছে। আপনি পড়তেই পারেন না, কেমনে মানবেন, কেমনে জানবেন? আপনি জানেন না বলে ওই আলেম ওলামারা যা কয় এটা আপনি শোনা লাগে, এই অনুযায়ী আপনি মানা লাগে। তাইলে কোরআনের ব্যাপারে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, এই ব্যাপারে আমি আর বাড়াইতে চাই না। তাইলে গেল আমরা 2টা। কয়টা গেল? 2টা। মোট জিনিস কয়টা? হাজুরে কয়টা গেল? কয়টা? আকল আর কোরআনুল কারীম। ইন্নাল্লাহ
আল্লাহ যে মহামূল্যবান জিনিস দিয়েছেন তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, গভীর মনোযোগ। মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আসে না? 28 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে, আসার কোনো সুযোগ নাই। গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনে রাখা লাগবে। 3 নম্বরে হইল নবীজি। এখন নবীজি কি জিনিস আমরা তো সবাই চিনি না। তার আগে চলেন আল্লাহকে একটু চিনে নেই। আল্লাহ কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, বান্দা, ও বান্দা, ও হাদার পাড়ের মানুষ, ও গোয়াইনঘাটের মানুষ, ও মুসলিম পাড়ার মানুষ, ও বগাইয়ার মানুষ, ও খাসিয়া পল্লীর মানুষ, শুনো শুনো শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই তো আমরা বলে দেই আপনি কি জিনিস, আমরা সেখানে বলে দেই। আমরা কি বলি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমরা জিজ্ঞাসা, আল্লাহ আপনার তো আমরা চিনছি, এবার নবী সম্পর্কে একটু আমাদেরকে চিনাই দেন। খুব মজার কথা, খেয়াল করে শুনেন। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতটার ভিতরে এত মজা, এত মধু, আপনি যদি পড়েন, পড়লেই আপনার চোখে পানি চলে আসবে। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে, দুনিয়ার সব কিছু থেকে এখন আমরা একটা মুহূর্তের জন্য আলাদা হয়ে যাই। হ্যাঁ, বাড়ি ঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, খেত খাবার, সব কিছু থেকে একটু আলাদা হইলাম সবাই মিলে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমি আর আল্লাহ, আমি আর আল্লাহ, আর কেউ নাই। সবাই খেয়াল ঠিক আছে? আবার সব খেয়াল ছেড়ে আবার আমার সাথে মজা করে পড়েন তো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, সাংঘাতিক কথা খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ। কি কয় আল্লাহ? কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই সেই জায়গায় আমি রব না, আর এমন একটা জায়গা নাই সেই জায়গায় আমার নবী রহমত না। তিনি আকাশের জন্য রহমত, তিনি জমিনের জন্য রহমত, তিনি মানুষের জন্য রহমত, তিনি জন্তু জানোয়ারের জন্য রহমত। সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহর কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আমার সাথে সবাই পড়েন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল قلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীজির সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, নবীর মনটাকে
আমার আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। ও মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যেই বছর নবীজি দুনিয়াতে আসছেন, ওই বছর ওই জমানায় মক্কার মানুষগুলো, বংশাবলী মানুষ যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, বড় বড় ব্যবসায়ী যারা, যাদের আব্বা বিদেশ থাকে, কোটি কোটি টাকার মালিক, বাড়িতে বিল্ডিং আছে, ওই জমানায় মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তো বাচ্চা খাবে কি? ওই জমানায় পাশে একটা শহর ছিল তায়েফ, এখনো আছে, খুব মজার শহর। এত গরম নাই সেই শহরে। তায়েফ থেকে একদল মহিলা আসতো। মহিলারা আইসা মক্কায় টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো তায়েফে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা মক্কায় ফেরত দিয়া যাইতো। যেই বছর, খুব খেয়াল করেন, হ্যাঁ, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, এই বছর তায়েফ থেকে, মনে করেন সিলেট থেকে একদল মহিলা আসবে খাতার ফাঁস কইব বা কথা বলেন, থাক বগাইয়ে কই আপনার একটা দিয়ে আপনার তো সিলেট থেকে আসবে বগাইয়া, আইসা বাচ্চা কাচ্চা নিয়ে এই দুধ খাওয়াইয়া 2-2.5 বছর সুপ্রিয় যে আমি আপনার বাচ্চারে 2 বছর দুধ খাওয়ান, কত দিবেন? তায়েফের মানুষ ছিল গরিব, তো মক্কার ধনী মানুষের থেকে টাকা নিয়ে বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আইনা আবার ফেরত দিয়ে যাইত। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, একদল মহিলা রওনা করছে আপনার এই তায়েফ থেকে আইব মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? রওনা যে করছে, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না। আমি যখন প্রথম বছর আপনাদের মুসলিম ফাড়ায় ছিলাম, আমার শালুটি গাটাই না সেটা আহম্মদ মুরব্বী আছিল একজন, আহম্মদ মুরব্বী, মনে আছেন আপনাদের কথা? কালো কইরা যে উনি আমার বাড়তে গেছে আনতো, আগের দিনের না সিলেটও রাখছে, পরের দিন কই হুজুর সকালে একটু হাঁটা লাগবে। আমি অসুবিধা নেই, আমার কিছু আনার অভ্যাস আছে। তারপরে আমারে হ্যাঁ আইনা সেটা দেখা, ওই যে পাহাড়টা, এই পাহাড়টা নিচে মাঠে। আমি কই সামান্য, এটা তো বেশি দূরে দেখা যায় না, এটা ফার্ম। আমি আটতে 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 হিন্দিয়া যখন যাই, জিগেলাম কয় মাইল? 11 মাইল। 11 মাইল আড়াইয়া আমারে কইছে যে সামান্য একটু গেলে ইনশাল্লাহ। আমি কই এটা সামান্য, আমরা তো সব রেগুলার আই যাই, তো আমরা লেগে তো সামান্য। এই হইলো কারবা। ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিচ্ছে, সাংঘাতিক বুদ্ধি। বুদ্ধিটারে কাজে লাগাইতে হবে, বুদ্ধিটারে নষ্ট করা যাবে। এই যে বুদ্ধি খাটায়, এই যে মাহফিলে আসছেন, এখন সবার মনটা এখন নরম আছে না? অনেকে আমরা যখন তওবা করবো কানবেন, দোয়া করবো, আব্বা আম্মার লেগে দোয়া করবেন, কিন্তু এই ওয়াজ তো আমরা মাহফিলের বাইরে যায় না, দুঃখ হইলেই যায় না। এই ওয়াজ শেষ হইলে সবাই যখন আপনারা ওয়াজ শেষ হইব বাড়ি দেন, বাড়ি সেটা কি একজন আরেকজনকে কি কইবেন জানেন? হুজুরটা কত কথাই কইব, সব কথা মাইনা ফারা যেত না, বেরিয়ে গেল। সবাই মিল্লা বিড়ি টানতে আছে আর রাখতে আছে, ওয়াজ বিড়ির তোমার লোকে উঠতে আছে। হুজুরে গেছে গা ভাই, আর ওয়াজ উঠতে আছে আকাশে, আপনি গিয়া ভাই ঠিক করেছে, ওয়াজ শেষ। ঠিক কিনা কন? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়েই যাই। হ্যাঁ, যেহেতু আগুনের সম্ভাবনা কম, কইয়েই যাই। তো এক বেড়ায় মাহফিলে যে বইয়া কানতে আছে, হুজুরে তওবা করতে আছে, বেড়ায় কানতে আছে, লগের বেড়ায় করতে তো কান্দুন না মানুষ। জীবনে মা মারা গেছে পরে ও কানছে না, কে এমনি কান্দন, ঘটনাটা কি? ওই ওয়াজের ভিতরে তার অ্যাকশন হয়েছে। চিন্তা করে দেখলো, আরে সারাটা বছর তো খালি ছাগল চুরি করে গেলাম, এই যদি কিয়ামতের ময়দানে যদি বিচার হয়, তাহলে কি উপায় হবে যদি এক ছাগলের লাগিয়া 1 বছর জেল দেয়? মিনিমাম 250 ছাগল চুরি করছি, 250 বছর তো আমার জেল হইব। এরপরে ফিটাফিটি কি চাইব, আল্লাহ ভালো জানে। এই কথা মনে করে সে হাউ মাউ করে কানতে আছে। কান্দা যখন শেষ হয়েছে, রাইতের বেলা মাহফিল, রাইতের 12টা-1টার দিকে সে করছে কি, এই জমিনের মাঝে দিয়ে হাইটটা, তার বাড়ির একটু আলগা বাড়ি, আলাদা একটা বাড়ি যাইতে আছে আর কানতে আছে। জীবনের ছাগল, এই ছাগল ফিরেও চাইতাম না, ছাগল দেখলে এটা কি কালারের ছাগল, এই ডো চাইতাম না, কারণ এই ছাগলে আমাদের শেষ করে দিছে। আল্লাহর কি পুত্র, তার বাজ্যেটের সময় খালি জায়গা দিয়ে যে যাওয়ার লাগে, একটু গিয়ে দেখে ছাগল না, যার মালিকের ছাগল নিতে মনে নয়, ছাগলটা ঘুরতে আছে,
তার খুব মায়া লাগিয়া গেছে, আহা যদি শিয়ালে খাইয়ালাম চারটে বালা আমি রয়ে গেলাম, বা শিয়ালে খাওয়ানোর তো বালা। তার গলার মাফলার আছে, তার গলার মাফলার ছাগলের গলার দিয়া হয়েছে, দিয়ে গিফট দিয়া এই ছাগল লই আটতে আছে, আটতে আটতে চিন্তা করতে আছে, এই ছাগল যদি নিয়ে বাইক রাখি তাহলে তো সর্বনাশ। কারণ ছাগলের এই মালিক সবাই জানে আমি যে কারবার করি, তাই এ দাবি ধরা পড়া থাক, কোন চিহ্ন রাখনের দরকার নাই, ছাগল জব করে খাইয়া লাগে দিয়ে বাবা। তার বন্ধু বান্ধব, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, যারা আত্মীয় স্বজন আছে সবাই খবর দিয়া ছাগল জব করিয়া ছাগল রান্না করছে। রান্না করে ফজরের আজান দিয়া লাগছে। যখন সবাই মিল্লা খাইতে বসার পরে প্লেটে প্লেটে ছাগলের গুস্ত লিয়া খাইতে আছে, সবাই খাইবো শুরু করছে না হলো, কান্দন শুরু। সবাই কি তারে খানার সময় কি এর কান্না, তুই হয় আগে কানবি না হইলে পরে কানবি, খানার মাইদি দিয়ে কি এর কান্দা, খানার জুবে কান্দা মতো কর। ভাই ছাগল তো চুরি করছি আমি, তোমরা দর চুরি করছো না, তোমরা তো হুদা খাওয়াই না। কেয়ামতের ময়দানে নাগাইশের হুজুরে কইছে যে কেয়ামত দিলে ফিটা দিবি, যেটা মাটির পড়বে রবিলে তুলিয়া দিবে, কি যে একটা কারবার যাইবো। আমি তো এই চিন্তা করে ভাই ছাগল তার ভিতরে জানা একটা কাম কর, চুরি যে কইরা লেছি, জব কইরা লেছি, রান্দ হয়ে গেছে, তখন তার কিছু করার নাই, সবাই মিললে ঘোনা একটু কমাই দিয়ে। ওই ঘোনা কমাইবা কেমনে, ওই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিয়া তারা খাইয়া হয়তো তারা বেড়াইয়া খাইলে গোনা ভাগ হয়ে যাবো গা, আর তারা আলেম মানুষ, তারাও গোনায় বেশি। এই কথা কইয়া সেটা দৌড়াইয়া খাইয়া ওই মসজিদ আইয়া সেটা ডাকবে, ইমাম সাহেব আছেন নিও, ইমাম সাহেবটা থাকতাম না গেলে ইমাম ফজর টেনশন হয়েছে, কামটা করো আপনার দাওয়াত। ইমাম সাহেব মনে মনে কাছে সকালে শুরু হয়ে গেছে, কাছে যদি কয়টা খাওয়ান লাগে নমুনা খারাপ। তারপরে ইমাম সাহেব কইছে যে মসজিদ সাহেব রয়ে গেল, সবসময় গরুর গোস্ত দিয়ে আর খাসির গোস্ত। হুজুরেও গেছে পরে খাইতে বয়াইছে, হুজুরে খাইয়া টাইয়া সাইরা হুজুরে সবাই দোয়া করে, আল্লাহ যারা এই সকালবেলা দাওয়াত খাইছে তারা জান্নাত দিও, কিছু দিয়ে একটা করে দোয়া কামনার দোয়া, সমস্যা আছে। হুজুরে তো আর বুঝছে না, হুজুরে মনে করছে কোনো শয়তানি করে। হুজুরে যখন আইতো লইছে, হুজুর যাবেন গা, কথা আছে ডক্টর, কি কথা, যে খাইলেন যে ছুরির খাসি। কি এর খাসি? হুজুরে বেয়াদব, এবার আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াইছ, এখন বগাইয়ার তারা যদি শুনে যে আমি চুরির খাসি দিয়ে দাওয়াত খাইছি, আমার ইমামতি থাকবো, চাকরি থাকবো, অসুবিধা এইখান খরচ তোরা। এটা লেখো হুজুর, চাকরির চিন্তা করেন না, চাকরি যে কই কে রে, বা আমরা খাই কইতাম না চুরির ডরে, আপনি কইতাম না চাকরির ডরে, তো কত দর বাড়ি কথাটা হ্যাঁ থাকবে, টেনশন করেন না, আরো খাইলে বিক্রি করে খাইলে বিক্রি করেন, কোনো সমস্যা। তো যেটা মেইন সুর গিয়ে হুজুরের হাতে ধরে হুজুর আমি যে চুরি করলাম কিয়ামতের ময়দানে কি করবো হুজুর, কি যে হইব টের তো পাইছো না হলো, জি না হুজুর টের পাইছি না, কি হইব হুজুর, কি হইব মানে কি, কিয়ামতের ময়দানে ছাগল উঠবো, ছাগলের মালিক উঠবো, আরেক কোন কি হ্যাঁ কোন শরীফ আছে না, 30 পাড়ায় সুরা না বাদশা সংস আছে, কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, সুবহানাল্লাহ, কোনো কিছু গোপন করা যাবে না। তুমি যে ছাগল চুরি করছো এটা দেখবা কিয়ামতের ময়দানে। এবার সর্বনাশ, হুজুর এই ছাগলের মালিককে উঠবো, হ্যাঁ হ্যাঁ এবারে উঠতে তো তোমার বিরুদ্ধে বিচার দিব যে আল্লাহ আমার ছাগল চুরি করছে, তা আমি কয়েন করছি না, তো হয়তো করছো না কইলে থাকতে পারবা, ছাগল বেড়াই উঠবো না, ছাগলে জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ছায়া কোন, ছাগল জবাব দেয়, আবার ছাগলে কোনো জি আল্লাহ, এবার গলার গামছা আমার গলার লাগাই দিয়েছে, মাফলা আমার নিষিদ্ধ লাগে, আল্লাহ মাফলার আমার গলার দিছে, তোমার কি টান্না টান্না নিচে হ, তো ছাগলে কইবা আমারে কোথায় জব করছে, আমারে তারা নিছে, ওই যেতে সুর হাতে করতে হইলে আর চিন্তা নেই, কি চিন্তা নাই, মালিকও যদি থাহে ছাগলও যদি থাহে, বিচার যখন শুরু হইব আমি কই আল্লাহ বিচার আর আগাইয়েন না, ওই তোমার ছাগল তুমি লইয়া যাও, ছাগল দিয়া তোমার বিচার কি নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কইতেন না, আপনার কি এত বেশি জোর নাই, ছাত্র খোলা যে অনেকদিন ধরে বন্ধ যে জোর করে গেছে গাড়ি, আওয়াজ করে কয়েন কন নাউজুবিল্লাহ,
আল্লাহ কোরআনুল কারীমে কয় ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহ। সেই কিয়ামতের দিন ও বগায়ার মানুষ, তোমরা বুঝো নাই রে আব্বা, হেলায় হেলায় রঙের ঘোড়া দৌড়াইতে আছো। বুঝবা না রে আব্বা, বুঝবা সেই দিন। কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। হাতের আঙ্গুলগুলো যেমন দেখা যায়, হাতের রেখাগুলো যেমন দেখা যায়, তুমি সব দেখবা তুমি যা করেছো। কোনো কিছু গোপন করার সুযোগ নাই। ও মুসলমান, আবার ওই মক্কা তায়েফ থেকে, কথা মনে আছে? তায়েফ থেকে মহিলারা আসতেছে, রওনা দিছে সিলেট থেকে। আসবে কই? বগাইয়া। কই আসবে? বগাইয়া আসবে। হাদারপার বাজার আইছে, আইয়া সেটা দেখে একজন লগে নাই। সব একসাথে রওনা দিছে, হাদারপার বাজার আইয়া দেখে একজন নাই। একবার দিছিলেন যে নাই, কয় কেডা নাই, কয় একজন নাই, কয় কেডা নাই, কয় বিড়ির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা কি ফিসে বলে গেছে? তুই দেখে আমার লগে তো আছি, কতক্ষণ পরে দেখি নাই। কি করছে কারবার? হালিমা আগাইবো কেমনে? এবার উটটা তো খুব দুর্বল, সাংঘাতিক দুর্বল উট। আবার উটের উপরে উঠছে তিনজন। হালিমায় উঠছে, হালিমার জামাই, হালিমার একটা দুধের বাচ্চা, নাম হইলো আব্দুল্লাহ। তো তিনজন লইয়া নেত্রা মার্খা উঠ, এটা আটতে পারে না, এটা কেমনে আইবো? এর লেগে বোধহয় পিছনে ফিরে গেছে। হাদারপার বাজারতে সবাই চাইয়া রয়েছে দক্ষিণ দিকে। দেখি আইয়ে নি একলগে জামু, একলগে রওনা দিছি না, কোনো খবর নাই। পরে তারা অনেকক্ষণ অপেক্ষা কইরা আইয়া রওনা দিয়ে উঠছে বগাইয়ে। উঠতে সেটা চায় কার বাইর বিল্ডিং আছে, কার বাপ বিদেশ থাকে, কার ব্যবসা বাণিজ্য বালা। এটি দেখা দেখা সব বাচ্চা কাচ্চা সবাই লইয়া ফিরা রওনা দিছে। আবার গেছে এই যে ব্রিজটা, যে জায়গার নাম কি? আনফুরের বাঙ্গা। এই আনফুরের বাঙ্গার কাছে গিয়া দেখে তারা যাইতে আছে হালিমা। কথা কেন তো? তারা আর এটা জুড়ে করতে পারা, তারা হালিমা এই ক্রস করছে ব্রিজের তলে। হালিমায় দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না। হালিমাকে কি দেবো, তোরা কি সব বাচ্চা কাচ্চা লই আই বসছ? কেন তোমার লেগে বইয়া না থাকবো? কই একটা নেতা মাথা উঠলি সত্যি? তুই উঠি হাজার থাকতে তুই ফিস বলে গেছিস তুই। আমি গরিব মানুষ, তো তোমরা আমার দঙ্গি করো। তোমরা কি সব বাচ্চা লই আইয়া বসছ? হ, যা বাচ্চা পাইছি সব লইছি। আর বাচ্চা নাই? আবার ওরা কয়েকটা বাচ্চা আছে, বাচ্চারা বাপ নাই। খবর নেই নাই। চলে যাই। এই বছর বোধহয় আমরা কপালো বাচ্চা নাই। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম। এই দাঁড়ায় ডাক দেখা, হালিমা গো, ও হালিমা। ওই যে ব্রিজ কি জায়গা? আনপুরা বাজার ভাঙ্গা। হ্যাঁ যখন আইয়া পড়ছি, আর হাদার ঘর ইয়া কয় বগাইয়ার কয় চলো যাই। যদি পছন্দ হয় নেব, নাইলে দরকার নাই, নাইলে ফেরত চলে আসবো। হালিমার স্বামীর কথায় হালিমা রাজি হইলেন। আসলেন বগাইয়া, আসলেন মাদ্রাসার কাছে। মসজিদের সামনে আইয়া দেখ হুজুর দাঁড়াই রয়েছে। হুজুরে জিগা, হুজুর বাড়ি কো? বাড়ি জিগাইয়া লাভ নাই, কি চান বলেন? 15 বছর দাওয়াত খেতে খেতে সব ঘর ছিলি, তামা তামা করে লাইছি খাইয়া। কোনো টেনশন নাই, কারে খুঁজতে আছেন? হুজুর এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু। বাচ্চার ঘর কোনটা? হুজুর মুসকে হাসি দেখো, বুঝছি আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলের কথা কর। আব্দুল্লাহ ভাই সাহেব তো পেশাটো থাকতে মারা গেছে ব্যবসা দিয়া। তার নাম মোহাম্মদ, তার মার নাম আমেনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই যে ঘর, ওই ঘরটাই নবীর মোহাম্মদের ঘর। গেলেই পাবেন হালিমা, হালিমার স্বামী আর বাচ্চা আব্দুল্লাহ রে নিয়া
ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন, ডাক দিয়া স্বামীরে কয় হালিমায়, হালিমা কয় স্বামী আমার, এই মহিলা মানুষ ঘরের ভেতরে একা, আপনি ভিন্ন পুরুষ, আপনি ভিতরে ঢুকা ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। আব্দুল্লাহ, ওই যে হালিমার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহরে নিয়ে হালিমার স্বামী বাইরে দাঁড়াই রইছে। হালিমা দরজায় গিয়া কয় আসসালামু আলাইকুম, ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। ভেতর থেকে মহিলা জিগায় কে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তো সাদিয়া। চিনলাম না। আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা বাচ্চা নিতে চাও? তোমার বুঝি আমার বাচ্চার লাগে মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমার ঘরের সামনে দিয়ে হেঁটে যায়, আমি উটের পায়ের শব্দ শুনি, বাচ্চাদের কান্না শুনি, কেউ আমার জিজ্ঞেস করে না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আমার এতিম বাচ্চার জন্য বুঝি তোমার বড় মায়া? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা নিয়ে খাটের উপরে শুয়ে আছে, বসে আছে, চুলের ভিতরে একটা বাচ্চা, এইরকম একটা সাদা রুমাল, সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখ এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটারে দেখতে চাই, দেখা যদি পছন্দ হয় তাইলে নিতেও পারি, নাইলে নাই। দেখে নাও নয়ন ধরে। হালিমা কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয়, পর্দা যখন সরাইলো, আবার শিশু মোহাম্মদের দিকে আমি তাকাইলাম। খোদার কসম, আমি জীবনে কত বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আমি আর একটাও দেখি না। মানুষের বাচ্চা এমন সুন্দর হইতে পারে, মানুষ এত সুন্দর হইতে পারে, আমার জানা ছিল না। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় হালিমা, হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এর চাইতে সুন্দর মানুষ আর দেখো নাই? দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর মানুষ আমার আল্লাহ একটাও আর বানায় না। আল্লাহ তার বন্ধু নবীরে তেল তেল করে যেখানে যেটা দিলে সুন্দর লাগবে। কি সুন্দর নবী! তার চুলগুলো ছিল হালকা হালকা কুকড়ানো, অল্প বয়সে তার চুলগুলো ছিল ঘর পর্যন্ত প্রলম্বিত। কখনো বা যখন তিনি চুলের মাঝে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। চুলের দিকে তাকাইলে মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবী চিনলাম না, নবীর উম্মত হইলাম, নবী পাইলাম না, না পাইলাম না। আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমার জমানায়। যদি নবীর জমানায় কুত্তাও হইতাম তাইলে নবীর এক নজর দেখতাম, না নবীরে দেখলাম না, নবী আমার জমানায় আসলো। কি সুন্দর আমার নবী! কপালটা তার চওড়া, ভ্রুগুলো তার জোড়া ভ্রু ধনুকের মতো পাকা, চোখের পাতাগুলো গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। কখনো বা তিনি চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন নড়ে উঠতো মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিম আবু সাদা,
কালো অংশ ছিল নবীর, কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন তার একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, মনে হইতো গোটা পৃথিবীতে বুঝি বিজলি চমকাইছে। কখনো নবী যখন হেঁটে যেতেন, মাসখানেক পরে বগাইয়া গ্রাম দিয়ে আরেকজন লোক হাইটা যায়, ডাক দিয়া কয়, ভাই এই এলাকায় তোমার বাড়ি? ভাই রে, এই রাস্তা দিয়া কি নবী হাইটা গেছে নাকি? 1 মাস আগে হাইটা গেছে। তুমি কেমনে বুঝলা? ভাই 1 মাস আগে নবী হাইটা গেছে। আজও বগাইয়ার রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। জীবনে আমি এই বাচ্চা দেখি নাই। না কি বাচ্চা! অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি দেখি ছোট্ট মোহাম্মদের চোখ দুইটা বন্ধ, ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো মোহাম্মদ রে দেখি, মোহাম্মদ বা আমারে দেখে না। যদিও আমার দিকে একটু তাকাইতো, আমিও তারে দেখতাম, তেও আমারে দেখতো। আল্লাহর কসম, আমি কাউকে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা নড়তেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, আবার সে চোখ গুলা খুললো, আমার দিকে তাকাইলো। আমি তো তাকিয়ে আছি, ও আমার দিকে তাকাইলো। 4 চোখের মিলন হয়ে গেল। আবার সে আমার দিকে তাকাইয়া কি বুঝছে আমি বুঝে নাই। ছোট্ট মানুষ, দুধের বাচ্চা, কি বুঝছে আমি বুঝি নাই। এই বাচ্চারা চোখ দুইটা খুইলা হঠাৎ করে দেখি ঠোঁটের কোনারা বাঁকা কইরা আমার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী, ও স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফলাইয়া আমি যাইতে পারবো না। আমি মরে যাব, আমি নেওয়াই লাগবে এই বাচ্চা। সে আমার কলিজারে দুটো ভাগ করে ফালাইছে, এই বাচ্চা ফালাই আমি যাব না। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে গেলেন, গিয়া আমেনা, 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 বাচ্চারা খুলে দাও। আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চারা খুলে দাও। হালিমা কয়, বাচ্চারা যখন আমি নিতে চাইলাম, আমেনা কয়, হালিমা, ও হালিমা, এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা, এটা কিন্তু যেমন তেমন বাচ্চা না। যখন পেটের ভিতরে, বাচ্চারা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি হয়, ঘুমাইতে পারে না, মাথা ঘোরায়। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে। শুনো শুনো শুনো, সেই দিন মোহাম্মদ দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা, সাবধান সাবধান। এই বাচ্চারে তুমি কিন্তু আমানত হিসেবে রাখা লাগবে। সে কিন্তু আজব একটা বাচ্চা, খিদা লাগলেও কান্দে না, খাওয়াই না খাওয়াইলেও কান্দে না। এই বাচ্চা দিলে খায় না, দিলে নাই, নাক দেখে ঘুমায়, কোনো বিরক্ত করে না। হালিমা, হালিমা, শোনো শোনো শোনো, আমার এই মোহাম্মদ, কলিজার টুকরা মোহাম্মদ, হালিমা তুমি নিয়ে যাবা। তারা বলে
তার আম্মা তার একটা নজর দেখতে পারে নাই। আমি তার মা, আমি তার বাবা কোনদিন আদর করে একটা ফুলের খেলনাও কিনা দিতে পারি নাই, আমি এনা দিতে পারি নাই। শুনে একদিনের মজার ঘটনা, আমি গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য। আমি মোহাম্মদকে ঘুম পাড়াই গেছি ঘরের ভেতরে, ঘুমাইলে তো সে নড়াচড়া করে না। আমি গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে আমি কানে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো নড়ে না, কে নড়াচড়া করে? আমি জানালা খুইলা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর কি যেন ধরতে চায়, কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি যে মোহাম্মদকে কোনো খেলনা কিনা দিতে পারলাম না, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারা গুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। মুসলমান হালিমা ডাক দিয়া কয়, দাও দাও দাও, বাচ্চা আবার খুলে দাও। আমার কান্না সবই নয়, এই মোহাম্মদ আমার কলিজার টুকরা। আমি হালিমা সাবধানে রাইখো, বিসমিল্লাহ বলে হালিমা আমেনার কোল থেকে আমার নবীকে নিলেন। হালিমা কয়, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমার ছেলে আব্দুল তায়েফ থেকে আসতে আসতে বারবার বুকের দুধ খাইতে চেয়েছে, চুষণ দিয়েছে, দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম, আমি টের পাইলাম আমি হালিমার দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে বুকের মাঝে লাগালাম, সে চপ 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 করে মোহাম্মদ দুধ খায়, তার দুধ খাওয়া এক বুকে শেষ হইছে। আমি আবার আরেক বুকে লাগাইলাম, দেখি মোহাম্মদ আর মুখ খুলে না, এই বুকে দিলে খায়, এই বুকে দিলে খায় না। আমি তো বলি আজব বাচ্চা, এই বাচ্চা এক বুকের খায় আরেক বুকের খায় না, কারণ কি? মনে করলাম পেট ভরে গেছে। ঘরের বাইরে গেলাম, আবার বললাম আব্দুল্লাহ রাব্বা, আপনি মোহাম্মদকে একটু ধরেন, আমার আব্দুল্লাহকে কুলে দেন, তার একটু দুধ খাওয়াই। মোহাম্মদ যেই বুক থেকে দুধ খাইছে, আমি আব্দুল্লাহর ওই বুকে লাগাইলাম, দেখি আব্দুল্লাহ খায় না। সুবহানাল্লাহ। আবার যেই দুধে মোহাম্মদ মুখ লাগায় নাই, এই বুকে লাগাইলে দেখি আব্দুল্লাহ খায়। তখন আমি বুঝে ফেলছি ভাইয়ে ভাইয়ে সমিতি হয়ে গেছে, তারা দুধ ভাইয়েরা মিলে গেছে। আমি তখন বুঝছি মোহাম্মদ কিচ্ছু একটা হবে, পরে যেন কেউ তারে খোঁটা দিতে না পারে। জন্মের পরেই তিনি অন্যের অধিকারে মুখ লাগায় না। ভাইয়ে ভাইয়ে যেন ভাগ করে নিয়েছে, ভাই তোমার বুকে আমি মুখ লাগাবো না, আমার মায়ের বুকে তুমি মুখ লাগাবে না, দুই ভাই দুইটা। মুসলমান, যেই নবী জন্মের পর ইনসাফ কায়েম করেছে, আমরা তো সেই নবীর উম্মত। বারবার আমার দেশে ক্ষমতার পালা বদল হয়েছে, আমার দেশে নেতার বদল হয়েছে, নেতার বদল হওয়ার কারণে নেতা ধনী হয়েছে, আমার দেশের রিক্সা শ্রমিক জনতার ভাগ্যের বদল হয় নাই, ঠিক কিনা? বারবার আর সুযোগ দেওয়া যাবে না। 54টা বছর হইল, দেশ স্বাধীন হইল, আমার দেশ কেন আগাইল না? আগাবে কেমনে? রাজনীতি করে তোমার আমার মাথা বিক্রি কইরা তোমার ভোট নিয়ে নেতা হয়, আর সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক না? টাকা জমায় সুইজারল্যান্ডে নিয়ে দেশ উন্নতি হবে কেমনে? যেই মানুষেরা বাংলাদেশের মানুষের ভোট নিয়ে এমপি হয়, মন্ত্রী হয়, বাড়ি বানায় কানাডায় মালয়েশিয়ায়, এই মানুষগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশে, বাড়ি বানাইবে নিয়ে মালয়েশিয়ায়। রাজনীতি করবা বাংলাদেশে, বাড়ি বানাইবা নিয়ে কানাডায়, হবে না।
এই সুযোগ আর দেওয়া যাবে না। 54 বছর হয়েছে, বারবার ঘুঘু তুমি দান খেয়ে চলে যাবা, আবার খাজনা দেওয়া ছাড়া তোমাকে ছাড়া হবে না, ঠিক কিনা? কোন অসৎ, কোন দুর্যোগ, কোন লুপ্তরাজকারী কাউকে আমরা আর ক্ষমতার মস্তদে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহ ভীরু, যারা কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, রাস্তার গম খায় না, উদ্বোধনের আগে ব্রিজ ভাঙ্গা পড়ে না। ব্রিজ ভাঙলে ভাঙছে, ব্রিজের ভিতরে বারণের কথা রড বারুইছে বাস, ঠিক কিনা? যারা এই ব্রিজ উদ্বোধনের আগে ভাঙ্গা যায়, রাস্তার পিচ দিয়ে খাইয়া ফেলায়, সেই শালুটি ঘাট থেকে আজকে এই আপনার এলাকা পর্যন্ত কয় বছর লাগে একটা রাস্তা? কয় বছর লাগে? সব চিটারের হাট ভাটপাড়ের হাট কোয়াটা, ঠিক কিনা? খালি লুইটা পুইটা খাও, যা পাও খাইয়া ফেলাও। চলে বসা, হাতে মনে করছে অন্য হুজুর, এটা দিয়ে বইয়া থাকলো না, এটা আমার হুজুরে চিনছে না, এটা উঠুন না মাফিল মনে করছে। মার হাবা কন, যেরকম মার হাবা। সাবধান, একটা মাসালা বলে যাও, একেবারে সূক্ষ্ম কথা, মন দিয়ে শুনে। মাসালা, আচ্ছা মনে করেন আমার দিয়ে আমি বলি, হ্যাঁ, আমি মুশতাক ফয়েজি, আমি জানি একবার সুর জানি না হইনা বারে ভোট দিলাম। আমি ভোট দিলাম কারে? সুরে। সুরে হন নেতা হয়েছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করে আবার 500 গোনা পাইছে। খেয়াল করেন কইলাম, আমি ভোট দিছি, সুরে নেতা হয়েছে, নেতায় গম চুরি করছে, 500 গোনা পাইছে। আমি যদি ভোট না দিতাম, এবারে নেতা হইতে পারলো নয়, গম চুরি করতে পারলো নয়, গোনা রইল না। এবার আসেন আসল কথা, তাইলে আমি যে এই কি করলাম? ভোট দিলাম, সুরের নেতা বানাইলাম, সুরে যখন গম চুরি করলো, গম চুরি করে 500 গোনা হয়েছে। কয়শো? কয়শো? আপনাকে সাদা কাগজও লেখা রাখে, আপনি এই গোনার ভাগ হিসাবে 500টা 250 গুণা কোন মেল দরবার করন লাগতো না, মামলা করন লাগতো না, গড় হইতা থেকে 250 গুণ হয়, ঠিক কিনা? আপনি বানাইছেন যে কেন সুরে হয়েছে, সুরে চুরি করছে, চুরির ভাগ আপনি পাইবেন না, গমের ভাগ ফানার না পা, এই গোনার ভাগ সে পাইবেন না, কোন সন্দেহ। আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন, একটু হিসাব নিকাশ মিলাইয়া চললেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে ওই নবী তোমার নবী, ওই নবী আমার নবী। সুতরাং আমরা দুইটা কাজ করব, বিধান মানবো আল্লাহ, কথা পায় না কাম, বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি, তার বাইরে আমাদের কোনো লাইন নাই, ঠিক কিনা? বিধান মানবেন কা? তরিকা মানবেন কা? তার বাইরে কোনো লাইন নেই। তার বাইরে আপনি যদি যেতে চান, ইমান নিয়া কবরে যাওয়া। মুসলমান 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, ভাই মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া আমি মুশতাক ফয়েজির দিনের আলোতে মন সাক্ষী দিয়েছে, তোমাদের বগাইয়ার এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী, দেশে বিদেশে 36 বছর ধরে মাহফিল করি, তো মাহফিল কদম না দিলে মাহফিলের ওজন বুঝি। মুসলমান, এই কবুল হওয়া মাহফিলে একটা লোক নড়বা না, একটা লোক উঠবা না। প্রত্যেকদিন মুশতাক ফয়েজি এখানে আসে না, সবাই মিলে আজকে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? দোয়া না করে কেউ যাব না। এখানে যাদের আব্বা নাই, আম্মা নাই, সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করব। ভাই তুমি তো বুঝো নাই মা কারে কয়, তুমি তো বুঝো নাই বাবা কারে কয়। আমার আব্বা নাই, আমার আব্বা, কথা বলেন না, আমার আব্বা নাই, আমার আব্বা 11 বছর বয়স যখন আমার আব্বা ইন্তেকাল করেছেন, এখনো যখন বাবার কথা খুব বেশি মনে পড়ে, বাবার কবরের কাছে গিয়া কান্দি। বাবা তার ফিরে আসে না, আমার কথা শুনে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন বাবার কবরটা যেন জান্নাত হয়ে যায়। হুজুরের আশায় বাবার জন্য দোয়া করে দিলেন,
বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, বাবার উঠানো ঘরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে কেমনে ঘুমায় জানি না, বাবার কবরটা যেন জান্নাত হয়ে যায় এই আশায় বাবার জন্য হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন এই প্যান্ডেলের ভেতরে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কে আছে একজন নাম দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, কেসিয়া কই উনি কই? বাজারে আছে। কি নাম? ইসমাইল হোসেন ভাই এই মসজিদের কেশিয়ার, ব্যবসায়ী মানুষ আমার ভাই। উনি এই মসজিদের কাজের জন্য উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। বুঝছেন না? এই যে ভাই বাদামি কালারের ইয়া শার্ট, এই যে গুছ হইয়া রয়েছেন, সুজা হইয়া বইয়ালাম। এই দুইজন যে হাঁটতেছেন, কি মনে দুঃখ? কি এটাও করতে পারতো না। আল্লাহ যেটা ভাব দিচ্ছে কামো লাগাইতে আসছি। সবাই মিলে আমরা দোয়া করবো, এত তাড়াহুড়া করেন না, বেশি সময় হয় না। 1 নাম্বার ইসমাইল ভাই, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাও। 2 নম্বর কে আছো বাবা? বাইরে থাকে বড় হয়ে নাই রে, মানে বিদেশ। আমি কই কিতারিতে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেছি, বিদেশ বিদেশ। ওমর ফারুকে বিদেশ দেয়, আমি তো মনে করছি ঘরে দিয়া শান্তি নাই, বাইরে বাইরে ঘুরে। ওমর ফারুকে বিদেশ সাহেবকে দিব 20,000। কবুল করো, মঞ্জুর করো, দেরি করা যাবে না, পটপট দিয়ে ফেলা লাগবে। ভাই তোমার মসজিদ এবার ঘরটা এমনি থাকে না রে ভাই, প্লাস্টার নাই, কৃষ্ণ গুণা কইরা রাখছো মসজিদরা। এইবারের মাহফিলের উসিলায় মসজিদের কোন কাজ আর বাকি রাখা যাবে না। একেবারে যার যার সুরতে শেষে দেবেন। রিক্সাওয়ালা যদি মনে করে 1 বছর লাগাইয়া 10,000 টাকা দিতে পারতো না, রিক্সাওয়ালা ইচ্ছা করলেও 10,000 টাকা দিতে পারে বছরে, 1 বছরে না দিব, মাসে তো 1,000 টাকাও পড়ে না। তো সমস্যা কি? তা সবাই মিললে আমরা দেবো, একজন লোক বাকি থাকবো না, কেউ দিব তারে বয় যাবে। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 2 জন হয়ে গেল। 3 নাম্বারে আব্বার নামে আম্মার নামে হুজুর আমিও দিয়া দেব 20,000, কপাল খুলে যাবে, মন উজাড় করে দোয়া হবে। 3 নাম্বার কে আছো? 20,000 নাই? এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক হয়েছি। হ্যাঁ, আপনাদের নিজের মানুষ, আমি কি আর দূরের হুজুর? আমি তো আপনার ঘরের মানুষের মতো। আমি আত্রা বাড়াইলাম, খালি যাইবো আত্রা? আমার একটা কলজার টুকরা নাই রে, আমার একটা কলজার টুকরা। যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ আপনার হাত ফেরত যাইতে দেব না, আপনাকে লজ্জা পাইতে দেব না, ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ, কি নাম? মুখলেসুর রহমান। কলজার টুকরা যুবক, দাড়ি ফাঁকিয়ে উঠতে আছে। বেশি দিন তে আর যুবক থাকতো না রে, লাস্টে একটা লাড়া দিয়া যাইতে আছে। আমার মুখলেসে দিয়া লাইব 20,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? লাভ দিয়া দাঁড়াও, 20,000 টাকা। আয়তারে বসাও, 160 বসো। কে আছেন? 20,000। 4 নাম্বার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ হাতটা খালি যাবে আমার। 4 নাম্বারে নাই 20,000 দেবেন একজন? ভালো লাগবে তো, মসজিদের কাম শেষ করে লাইতে। এটা নাটকে যখন যে তোর আল্লাহ নারাজ হইতে আছে না, যে তোরা মসজিদটা প্লাস্টার করতে, সত্য ঘটনা কি? তো কি করবেন? আপনার ঘর হইলে তো আপনি শ্বশুর বাড়িতে সাপ দিয়ে পারি, এটি হান জানেন। কিন্তু এখন মসজিদার লাগিয়ে কেউ হাত উড়ে না। মাশাআল্লাহ 3 জন তো হয়ে গেছে। 4 নাম্বার একজনে দেন 20,000।
দেরি করাইয়েন না। আল্লাহ আল্লাহ একজনটা মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ কলজার ভিতরে মায়া লাগাই দাও। আল্লাহ একটা লোক আমার লাগে, আল্লাহ মাত্র 20,000 টাকা আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে। বাপ বিদেশ থেকে ছেলে বইলা দাও যে আব্বার নামে ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো, বাবা যেন কামাই রোজগারে বরকত দেয়, আমি দোয়া করে দেবো। আছেন একটা লোক নাই 4 নাম্বারে, পারবেন না? হাতটা ফেরত যাবে আবার। একটা লোক দেন। কে এখন দেরি করছেন? কিতে পুরা 2,000 টাকা জরিফানা কইরা দেওয়া দরকার। দাঁড়ান মাসুদ ভাই, দাঁড়ান নাসির ভাই, দাঁড়ান। এই তো মাশাআল্লাহ আমার নাসির ভাই কলজার টুকরা যুবক। যুবক মানে আজ দিশুত করে তোরা যুবক হতে পারে, বয়স কত হয়েছে দেখে। আমার নাসির ভাই কলজার টুকরা যুবক, নাসির ভাইয়ে দিয়া লাইছে 20,000। তোমরা যে হাঁটাহাঁটি করতেছো সব বালু আইয়া ভিতরে ঢুকতে আছে, বাচ্চাগুলো হাঁটে গেল। এই যে লাফাইতে আছে দৌড়াইয়া, আর এই বাচ্চা বালুগুলো উঠতেছে, ঢুকতেছে ঘরের ভিতরে, প্যান্ডেলের ভিতরে সব বালু উঠতে আছে। বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি বন্ধ করাই যায়। 4 নাম্বারে নাসির ভাই দিয়া দিছে। 5 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমার একটা লোক দরকার ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না। নমুনা দেখো না দিনের বেলা কেমনে জনসমুদ্র পরিণত হয়ে গেছে। এই দোয়া বিফলে যাবে না। 5 নাম্বারে একটা লোক আমার মাশাআল্লাহ কিনা, আবুল কালাম, জনাব আবুল কালাম আজাদ, যুবক মানুষ, চেতনার যুবক, বয়সে মুরব্বী। মন যুবকের মতো মত দেখো না, তুমি নমুনা দেখো না। আবুল কালাম আজাদ ভাই উনি 5 নাম্বারে উনি দিয়া লাইছে 20,000 টাকা। কালো কোট বসো, কি কারবার কি? ওই যে আরেকটা দৌড়ায়, ভালো দৌড়ায়, আরে ফিসমরা বান্ধে হতাইলা বাইরে কি? আপনি বসবেন, এখানে আসছেন, দোয়া করবো আমরা। সমস্যা কি? এখন তো রোদ নাই, কি সমস্যা? এই কোনাতে যারা আছেন সবাই বসেন, একজন বসেন। তারে এই দেখছেন, এই কোনাটা দিয়ে শুরু করছে, এই কোনাটা দিয়ে বই আমার সবাই বসেন। এতক্ষণ আর আমি কই না, যতক্ষণ রোদ টোদ ছিল আমারও মায়া লাগছে। আরে সুন্দর সুন্দর মানুষটি কেমন কালো হয়ে গেছে, কি ফর্সা ফর্সা আছিল তারা। হুজুর বনাইয়া বন, তারা মনে করছে আমরার মাহফিল, আমরার হুজুর না বইলেও বোধ হয় কিচ্ছু হইতো না। সাংঘাতিক ক্ষতি হইব। একটা লোক সবাই বসো, আর্জেন্টিনা বল ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেছে, তা আর্জেন্টিনা চাইয়া বসে, ওই হ্যাঁ ব্রাজিল চাইয়া বসে। ওরা যা শুরু করছো তোরা বেড়া বলা, এই তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা বইয়ের পিছনে দাঁড়াই পিছনে কোন আশায় নমুনা দেখতেছেন না কি যাইতে আছে। এদিকে আমার সবাই কম লাগে, এফিসি দিয়ে এবং আমি দেখবো সবাইকে ঘাসের উপরে বসে যাও। আল্লাহ আমার কথা যারা শুনছে তুমি তারা জান্নাত দিয়া দিও। আমি খুব খুশি হয়েছি, বসো। আমি খুব খুশি হয়েছি আপনার জন্য বলছেন। তারা তো বইয়ে রয়েছে, ওষুধ বেশি দেখে মনে হয় খেয়ে দিয়েছে। বসো বাবা, বসো, একটু বসেন, বসেন একটু একটু, তুই একটু এই হেদিকে গেল কারা রে, আড়ালো গেল কারা তফাৎ চলে ভিতরে আসো। এই তো মাশাআল্লাহ এতক্ষণে সুন্দর হয়েছে। 5 নাম্বার হয়ে গেছে, 6 নাম্বার নাই একজন। 6 নাম্বার আরে একটা লোক যদি পাইতাম দিতে। আমি নিয়ত 5 জনে আছি, যাক আল্লাহ 5 জন মিলাই দিছে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি আলগা দিতাম চাই 20,000, আছেন নি একটা? পারবেন নি একজন? তাই আবুল কালাম আজাদ ভাই দিয়া লাইছে। এবার লগের যে বয়সের তারা দিব্যা যেমন বইয়া রয়েছেন ফিরতে, তেহালুইয়া কবরও জায়গা, তেহালুইয়া কবরও জায়গা। এই যে মুরব্বীটা আমার ভাই চায়ও না, ডরে তেহালি যায়। কি করবেন টেহা দিয়া? নিজেরটা নিজে দিয়া যান, আল্লাহ গাইলা দেবে, দিয়া খুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ 20,000 টাকা আছেন? আরেকজন
আল্লাহ কই আলাইছি আল্লাহ শিমুল আপনি করতে দিবেন পারবেন কোনো ক্ষতি বলি আমরা যাই না ভাই রে মন্ডা যা কয় দিত কয় জায়গায় দিব তারা তো আর এরকম হেই কামাই নাই যে খাবলা দিয়া লই যাইলো ডাব্বা দিয়া দিয়া দিল জয়নাল ভাই আয় ছেলে আয় গোলাপি রঙের পাঞ্জাবি বিরক্ত করবা না বাবা বিরক্ত করবা না আমার সম্পর্কে তুমি কিছু জানো না হলো ওই কথা জয়নাল ভাই উনি কয় হুজুর আমারটা ধরেন কি করবেন নগদ 10 বাকিতে 10 আমার ভাই 20,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দিনের খাদেম হিসেবে তুমি কবুল করো গো আল্লাহ মাওলা রাব্বা কারীম আমার ভাইকে তুমি আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করে জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও কোন আমিন শিমুল কানা ও আকো শিমুলে কো হাত তুলে দেন একটু দাঁড়ান মামা তুমি মাশাআল্লাহ আমার আদরের শিমুল কিমুল শিমুল শিমুল কিমুল শিমুল আমার আদরের শিমুল ঘটনা ঘটাই যাইছে রে এ দিয়া লাইছে 20,000 আর আগে 500 দিছে আবার বলো কিমুল শিমুল আগে দিছে 5,000 আবার হন 20,000 ঘটনা ঘটাই যাইছে রে শিমুলে দিয়া লাইছে 25,000 মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হয়ে গেল 7 জন 7 জনের ভিতরে 5,000 আবার দেইরা আছে আল্লাহ মনে বড় শোক 3টা লোক যদি আরো পাইতা আল্লাহ তুমি তো কোন করলে ফাইয়া কোন তুমি রহমতের লাডিরা দিয়া তারা কলজার ভিতরে গুতা দেয় গুতা দিলে তারা রহমতে যখন লাড়া ফাইডে উঠবো তখন আবার ওই যে বোকাল না আল্লাহ আরেকটা লোক সবাই বলেন আল্লাহ মায়া করে আল্লাহ দেন দেন মা মন থেকে দোয়া করে শিমুলের লোকে ব্যবসা করে এরকম আসেনি হয়তো আচ্ছা মাশাআল্লাহ কিনা না স্যার ভাই দাঁড়ান কিন্তু না মাশাআল্লাহ আগে 10 হন আবার 20 আরে কি তাকে কি ফাবুল হয়ে গেছে না স্যার ভাই আগে দিছে 10 কিটা এই সবাই দেখাবো সত্য কথা বলতে না সত্য কথা কিতাবগুলো আসার ভাই কি আসার ভাই আমি মনে করছি আসার দিয়ালে হ্যাঁ কে আর ঘুষি এলো নাসার ভাই তাই হুজুরের সামনে চলেন না আপনি নমুনা খারাপ নাসার ভাই মাশাআল্লাহ আমার আদরের নাসার আমার কলজার টুকরো রে তুই আমার মনটারে ঠান্ডা করে লাইছ রে নাসার শীতের ভিতরে এমনি শীত লাগতে আছে আরো গিয়া ঠান্ডা করে লাইছ তুই কলজারে আমার নাসারে দিয়া লাইছে রে 1,00,000 টাকা আগে দিছে আরো 10,000 দেখেন ওই আর হইছে এই 60,000 এরপরে 65,000 এরপরে বেচারের 10,000 হইয়া গেছে 75,000 আরো দেইয়া 1,00,000 হইয়া গেছে 2,00,000 মার হাপা কয় না রে তখন যে পারে না কেউ দিনা দিন করলাম সবজি একরকম জানা মাছের যখন জু লাগায় তখন জাল লাগে না মশারিটা দিয়ে হালাইলেও ট্যাংরা মাছ গিয়া করে আর যখন সোয়াবের ঝুলে গিয়া গেছে কারবার গড়াইলাম বল্লা যা করে করবো মার হাবা কয় না রে এখন 20,000 দেওয়া আরেকজনে 20,000 তাড়াতাড়ি করে দেরি করবো না কিন্তু আল্লাহ 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 2টা লোক লাগে আল্লাহ 2টা লোক লাগে 75 দিচ্ছে আল্লাহ আল্লাহ এই 2জন লোক আল্লাহ তুমি দাও আল্লাহ একজনে 20,000 একজনে 15,000 তৈলে আল্লাহ আমার ইয়া না তত বেশি হয়ে দিকে একজনে দেন 20,000 একজন আল্লাহ একটা লোক আমার কলজার টুকরা ডাল্লা দিব আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়া গেলাম লইয়া কুলাইতে পারতাম না একটা লোক দাও খুশি মনে দাও বাজারের ব্যবসায়ী এতবার প্রয়োজন আমার দিয়া আসেন একজন 20,000 আল্লাহ
এই জানার ঘরও খাইলাম অ্যাডভোকেট সব করে অ্যাডভোকেট সব কো সুমন ভাই স্বপন ভাই কো এই ধারণ লাগতো না এই আমি কইয়া দিছি কইস ঘরের থেকে আমি বুঝাইয়া শুনলাম আমি ভাই আল্লাহ ব্যাপারটা ভাগ্য দিচ্ছে দেখিতে বেড়া 20,000 কত খুশি 20,000 স্বপন ভাইয়ের পক্ষ থেকে এবার শুরু ভাইয়ের রায় দিয়া দিছে ওরা দিব 20,000 মার হাবা পায় না রে হইয়া গেল 95,000 এই কতক্ষণের ভিতরে 3 লাখ বানাই না আল্লাহ আল্লাহ এই শোনো এখনো হইয়া গেছে 2,95,000 একজনে 10,000 দেন যে হুজুর আমি 10,000 টাকা দেব 10,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ কিরা আরে 1 নম্বরে কে হয়েছে শামিম কয়টা টুকরা শামিম দাঁড়াও সবাই একটা ঘুরাইয়া সালাম দাও এই সবাই এরকম শামিমের মতো শরীর বানাইবি দরকার আছে ফিটাফিটির সামনে আইছি আছে দরকার আছে রে আর ছেড়ে দেওয়া হবে না বাতিল শক্তি যখনই মাথা উল্লু করে দাঁড়াবে শামিমের মতো শৈল্য আঞ্জা দিয়া তারে দুইরালাই দাঁড়ি আমার শামিমে দিয়া লাগছে 10,000 আরেকজন হ্যাঁ চেয়ারম্যান কত পারছি কিনা হালাল ভাইয়ে দিয়া লাগছে 10,000 হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বারে 10,000 দুলাল ভাই 3 নম্বরে 10,000 4 নাম্বার সভাপতি 4 নাম্বার 5 নাম্বার আমির হোসেন 5 নাম্বার 6 নম্বরে কে আছে 10,000 এই সাইড কিন্তু দুর্বল তারেক এই তো মাশাআল্লাহ সবল হয়ে গেছে এই সাইড তারিখে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 7 নাম্বার 8 নাম্বার 10,000 আল্লাহ আল্লাহ 8 নাম্বারে কালুক লাগে 10,000 নাই 8 নাম্বার দেউন না নাই 10,000 পাগল আছি আমি যখন তার ঘর আইতাম এরশাদের ঘরে যখন ঘুমাইতাম আমি কই এরশাদ গরম লাগে ঘুমাইতে পারি না মাঝ রাত পার হয়ে যায় ফজরের আজান দেয় আমি দেখি আমার এরশাদ দাঁড়াইয়া বাতাস করে আমার কইছে টুকরা আমার আদরের এরশাদ দিল 10,000 অসুস্থ হয়ে পড়ে আছে মাওলা কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 8 নাম্বার 9 কি আপনি কি বুঝাইতে আছেন 9 নম্বরে কে আছে 10,000 দেরি করাই না 9 নম্বরে আছেন 10,000 হ্যাঁ আরে 9 নম্বরে 10,000 আছেন নি একজন নাই আহা এটা লাগবে তো ভাই এই তো মাশাআল্লাহ কি নাম ডাক্তার উসমান উনি দিলেন 10,000 10 লাস্ট ওয়ান আমি আর চাইবো না 10,000 শেষ আছেন একজন শেষ 10,000 আহা নাই একজন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ দেলোয়ারে 10,000 হয়ে গেল 10 নাম্বার ওইখানে হইয়া গেছে 5,000 কম 3 লাখ এখানে 1 লাখ হয়ে গেল 4 লাখ 5,000 একজন দিয়ে গেলে 4 লাখ করে কাশেম ভাই উনি দিল 5,000 হয়ে গেল 4 লক্ষ টাকা এখন আমার ছেলেরা একটা লোক উঠবেন না 5,000 1,000 2,000 500 100 10 20 একজনও খালি যাওয়া যাবে না বিসমিল্লাহ বলে সবাই উঠেন আর সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন আর তাড়াতাড়ি নামাজের মতো করে বসেন আর ভিতরে ঢুকে আপনারা এই যে মসজিদ কমিটির যারা আছেন ভিতরে হ্যাঁ বাচ্চু মিয়া সরকার আহা এত কথা কয় কেন যারা আছেন সবাই দেন এই যে লোকের হাতে দেন